আমার আজকের রেসিপি হচ্ছে সুজির ফুল পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনি ভীষণ মজা, আর বানানো তো একেবারেই সহজ, আর উপকরণও লাগে খুব কম। ঘরে থাকা মাত্র 3-4টা উপকরণেই বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু এই সুজির ফুল পিঠা। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটাকে একটা ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, রত্নাস মিনি কিচেনে আপনাকে স্বাগতম। একটা শুকনা প্যানে 1/3 কাপ সুজি এবং 1/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে শুধু সুজি বা শুধু ময়দা দিয়েও করতে পারেন, অথবা আটা দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারের সাথে ময়দা এবং সুজি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হলে দিয়ে দিব 1 কাপ দুধ। আপনারা এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। যখন ডোটা এভাবে প্যানের গা থেকে ছেড়ে আসছে, এ পর্যায়ে ডোটা একেবারে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 4-5 মিনিটের জন্য, একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য। ডোটা হালকা কুসুম গরম থাকতেই ভালোভাবে মেখে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে ডোটা ভালোভাবে মাখা যাবে না। এখন এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু বেকিং সোডা। এখন ডোয়ের সাথে বেকিং সোডা ভালোভাবে মেখে মিশিয়ে নিব। ব্যাস পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। ডোটা খুব সফট হবে। এখন ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব। লেচি কেটে লেচিটা একটু গোল করে হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিব। একটা চামচের সাহায্যে ডিজাইন তৈরি করে নিব। এটা খুবই সহজ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা আসলে মুখে বলে বোঝানোর কিছু নেই, এটা আপনারা দেখেই বুঝে নিতে পারবেন কত সহজে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। এখন এভাবে আমি সবগুলো পিঠা একে একে বানিয়ে নেব। এদিকে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে তাতে পিঠাগুলো দিয়ে দিব এবং লো মিডিয়াম হিটে পিঠাগুলো এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে ভেজে নিব। এই পিঠাগুলোকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে পিঠাগুলোকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি একপাশে। এখন দুধের একটা শিরা তৈরি করে নিব। এজন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/2 লিটার ফুল ক্রিম গরুর দুধ। সাথে দিয়ে দিচ্ছি মুখ ফাটানো 2টা এলাচ এবং 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। দুধটা জাল করে অনেক বেশি ঘন করে ফেলা যাবে না। সামান্য একটু ঘন হয়ে আসলে দিয়ে দিব খেজুরের গুড়। আমার কাছে অল্প একটু দুধের সর ছিল, সেগুলো আমি একটু উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিয়েছি। এতে পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তবে এটা টোটালি অপশনাল, না দিলেও হবে। এগুলোকে আমি মাত্র 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এর মধ্যে পিঠাগুলো রস খেয়ে একেবারে রসে টইটুম্বুর হয়ে গেছে। একেবারে সফট, তুলার মতো নরম, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।